গুড মর্নিং সবাইকে। সবার দেখে মনে হচ্ছে গুড মর্নিং। এখন সকাল, কিন্তু দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, তাই না? তো চারিদিকে একদম পরিষ্কার। একটু দেরি করে উঠেছি, তো এইদিকে সব কাজ পড়ে রয়েছে, মেয়ে ঘুমাচ্ছে, ঠিক আছে? এখনও কোনো কাজ হয়নি, সবে ঘুম থেকে উঠলাম। আর উঠে তোমাদের দাদাভাইকে আগে ছাতুটা গুলিয়ে দিলাম। ও ছাতুটা খেয়ে এখন কাজে চলে যাবে। আর এই যে গ্যাস নিচে, কালকে ঝড় বৃষ্টি হয়েছে, রান্না হয়নি কালকে উপরে, কালকে বেশি ঝড় হয়েছে, বেশি বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো এদিকে গ্যাসটা আমি নিচে নামিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এখন কাজে বেরোবে, এখন 7:45 কি 7টা বাজতে 5-10 মিনিট বাকি রয়েছে। তো এইদিকে এখন এই যে বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? চারিদিকে একটু ভেজা ভেজা রয়েছে, কিন্তু পরিষ্কার একদম, সকালটা একদম ফ্রেশ। তো চলো, এদিকে তোমাদের দাদাভাই এখন কাজে চলে যাবে, আর আমি এদিকে এখন ঘরের কাজগুলো সব সেরে নেবো, ঠিক আছে? এইদিকে এই যে এখন পর্দাটা আগে খুলে নিই, পর্দাটা খুলে নিয়ে বাসন কোসন সব এক জায়গায় গুছাতে হবে, গুছিয়ে নিয়ে তারপরে গ্যাসটা উপরে তুলতে হবে। ঘরটার যখন মুছবো তখন একেবারে এই জায়গাটাও মুছে নেবো, ঠিক আছে? গ্যাসের উপরটা তো মুছবোই, এই সানসেটটা মুছবো, সানসেটটা মুছে তারপরে গ্যাসটা রাখবো আগে উপরে, রেখে তারপরে কিন্তু সানসেট পরে সব মুছামুছি করব, ঠিক আছে? গ্যাসটা আগে তুলে নেব উপরে। তো মায়ের বারান্দা ঝাড় দিয়ে মুছা হয়ে গেছে, তো এখন আমি গ্যাসটা উপরে তুলে নিয়ে তারপরে সব মুছামুছি করে নেব, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে, কারণ সারাদিন সেরকম ভিডিও করতে পারিনি। সকালবেলা এদিকে স্নান টান সেরে রান্না বসিয়ে দিয়েছিলাম, বল করেছিলাম, বল করে এদিকে ফেনা ফেনা ভাত খেয়ে নিচ্ছি, ঠিক আছে? ফ্যানটা ঝরিয়েছি, আজকে শুধু ভাতই রান্না করেছি। তোমাদের দাদাভাই সকালে খেতে আসবে না। আর এদিকে মা দেখো পুঁটি মাছের ঝোল দিয়েছে, তার জন্য তোমাদের দাদাভাই খেতে আসবে না, সকালে দুপুরে আসবে, ঠিক আছে? আর এদিকে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি, মা পুঁটি মাছের ঝোল আর শাক ভাজা দিয়েছে। আর কিছু করব না ভাবছি, শাক ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। মেয়েকে একটুখানি আলু সেদ্ধ রেখে দিয়েছি, ওটা দিয়ে মেয়েকে খাইয়ে দেবো দুপুরবেলা। একটুখানি শাক দিয়ে, পটল ভাজা দিয়ে, এই আলু সেদ্ধটা দিয়ে আর পুঁটি মাছের একটু আলু তুলে নিয়ে মেয়েকে খাইয়ে দেবো, আমি শাক ভাজা দিয়ে খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু শাক আর মাছের ঝোলটা রেখে দেবো, হয়ে যাবে। আজকে আর রান্না বান্না করবো না, ঠিক আছে? এই হচ্ছে আজকের আমাদের সকালের আর দুপুরের মেনু। একদম রান্নার থেকে ছুটিই বলতে পারো, শুধু ভাতটা করেছি। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়ার পরে এঁটোটা পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। আর এখন যাব বাসন কোসন বলতে শুধু ফ্যানের গামলা আর দুটো থালা, এরকমই বাসন হয়েছে। আজকে তো তরকারি করিনি, যেহেতু কড়াই টড়াই এঁটো নেই। তো এদিকে দরজাটা আটকে দিয়ে গেলাম, কারণ ওই যে পুঁটি মাছের ঝোলটা নিচেই রেখেছি, ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি, নাহলে বিড়ালে খেয়ে নেবে। আর এই যে একটা কফি মগ, মেয়েকে কমপ্লেন খাইয়েছিলাম সকালবেলা। আর হাতা বুঝছো, এই একদম অল্প কিছু বাসন। তো কাজও আজকে অল্প রয়েছে, কিন্তু আজকে মনটা ভালো নেই। মনটা জানি না, হঠাৎ করে কেমন যেন খারাপ খারাপ লাগছে। শরীরটা খারাপ না, মনটা খারাপ। তো তার জন্য সেরকম ভিডিও করতে পারিনি। সারাদিন একটু কাজ মাজ নিয়েই ব্যস্ত ছিলাম, বলের কাজ নিয়ে, তারপরে মেয়েকে নিয়েই সারাদিন একটু ব্যস্ত ছিলাম। আর এইদিকে দেখো কত আগাছা হয়েছে, দেখেছো? বৃষ্টির জল পেয়েছে না, আর আগাছা শুরু হয়ে গেছে। আর একদম চলে আসলাম রাতে খাওয়া দাওয়ার সময়। এদিকে রাতে করেছি ভাত, আলু ভাজা করব বলে কেটেছি। তোমাদের দাদাভাই বললো কি করতে হবে না, ও তখনই বাড়ি ঢুকলো আর কি। এই দেখো চিকেন নিয়ে এসছে, দেখেছো? 2 পিস চিকেনের দাম 80 টাকা নিয়েছে, গায়েও লাগে জানো তো খেতে। তো চলো মেয়েকে একটুখানি ঝোল দিয়ে, একটুখানি মাংস দিয়ে খাইয়ে দেবো। মিষ্টি মিষ্টি মাংস, ঝাল নেই। এই দেখো মেয়ে বলছে আমাকে লেগ পিসটা আমাকে দিবা। ও খাবে না, কিন্তু নেবে ঠিকই। তো আমি খেয়ে নেবো ওটা পরে। তো চলো মেয়েকে একটু খাওয়াবো, আমি খাবো। তো খাওয়া দাওয়ার পরে তোমার দাদাভাই বললো আম কাটতে। এই যে চিনতে পারছো সেই আমগুলো, সেই কাঁচা আমগুলো চালের ড্রামের মধ্যে রেখেছিলাম, পেকে গেছে, দেখেছো? তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। তো চলো সবাইকে